শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যেই সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। এক্ষুনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন তাহরিকে খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের আমির ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, বিদেশি মেহমানবৃন্দ এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের তাহরিকের একটা স্লোগান আছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আজকে সে প্রমাণ সোহরাওয়ার্দী উদ্যানে পেয়েছেন আপনারা। আকীদা খাতমে নবুয়তের বিশ্বাস ইসলামের মৌলিক বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তিনি এক, এটা যে বিশ্বাস করবে না সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এ কথা যে বিশ্বাস করবে না সে কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই খাতমে নবুয়তের বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে আমার প্রশ্ন, সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা, আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান, যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যেই সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। প্রিয় বন্ধুগণ, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা আগেও শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল, সেই যুদ্ধে 1000-এর উপর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবিদাররা যখনই এসেছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী নবুয়ত দাবি করেছিল। তাকে আমি গোলাম আহমদ বলি না, কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না। কাজ্জাব কাদিয়ানী ছিল গোলাম শয়তান কাদিয়ানী। 1908 সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুর হয়েছে। তার অনুসারী কাদিয়ানীরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাত করছে। আপনারা জানেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে। কাদিয়ানীদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী, পুলিশও মোতায়েন করা হয়েছে। যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায়? এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করো বলি? তারা অমুসলিম পরিচয়ে আছে। তাদের উপাসনালয়গুলোকে আমরা মসজিদ বলি না, গির্জা বলি, প্যাগোডা বলি, মন্দির বলি। কিন্তু কাদিয়ানীরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, তারা জিন্দিক। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের, নিজেকে দাবি করে মুসলিম। সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।
যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র, আমরা ছোট একটা দাবি করেছি, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন? ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না। আমি মনে করি এই ময়দান থেকে কর্মসূচি হওয়া উচিত। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে। হোক বিএনপি, হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন, আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন? পশ্চিমারা খেপে যাবে। ভারতের তাবেদারি, যুক্তরাষ্ট্রের তাবেদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। যদি যায় ক্ষমতায় টিকতেও পারবে না। এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুয়তের যে প্রাসাদকে পূর্ণ করেছেন, সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন। আল্লাহর নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা, ময়লা বলে বিবেচিত হবে। ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। পরিষ্কার বলছি, আমরা 2013 সালের নবী প্রেমিক তাওহীদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীর মুসলিম ঘোষণা হতেই হবে। সরকারগুলোকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবু নগরী, সকলেই কাদিয়ানীদের খতমে নবুয়ত, এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন, দেখে যেতে চেয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই। আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন, তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন, এবার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে। শুধু ঢাকা নয়, প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লংমার্চ করতে হবে। বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে। সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে। পার্লামেন্ট অচল করে দিতে হবে। সচিবালয় বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থমকে দাঁড়াবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে। রক্ত দিতে হলে রক্ত দিতে হবে। জীবন দেওয়ার জন্য, খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত? ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে।
সেটা হলো এটাকে মযহাবের ইখতিলাফ মনে করে, হানাফি, শাফি, হাম্বলি মযহাব। দেখেন সব মযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধীনে, আহলুস সুন্নাত ওয়াল জামাতেরই এক একটি মযহাব। কাদিয়ানি আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে দূরের কথা, ওরা তো ইসলামের গণ্ডির থেকে বাইরে, কাজে এটা মযহাবের ইখতিলাফ নয়। 2 নম্বর, কেউ কেউ এটাকে ফিরকার ইখতিলাফ বানাতে চায়। খবরদার, ফিরকা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতো হেদায়েতের উপরে তো নাই, ওরা গোমরাহ। যত ফিরকা, বেদাতি ফিরকা, গোমরাহ ফিরকা, ওরা গোমরাহ। কিন্তু তারপরও কোনো না কোনোভাবে কোনো রকম ইসলামের গণ্ডির মধ্যে আছে। কিন্তু কাদিয়ানিরা ইসলামের গণ্ডি থেকে বাইরে, কাজে কাদিয়ানিরা কোনো ফেরকাও না, এরা 72 ফেরকার কোনো ফেরকা না, এরা পুরা ইসলামের পুরা গণ্ডি থেকে বাইরে। তাহলে এটা মযহাবেরও ইখতিলাফ না, ফেরকারও ইখতিলাফ না, তাহলে কি? এটা হলো ইসলাম আর নন ইসলাম। উম্মতে মুসলিমার থেকে বাইরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ। এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে, প্রশাসনের সবার কাছে, সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে। আরও একটা ধোঁকা প্রতারণার শিকার হয় বা স্বীকার করতে চায় অনেকে, যে এই দেশে তো কত মুসলিম আছে, কাদিয়ানিরা থাকবে, সমস্যা কি? কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয়, মুসলিম পরিচয় নয়, অমুসলিম পরিচয় থাকবে। এই কথাটা প্রশাসন বুঝে না যে তা না, খুব ভালোভাবে বুঝে, সাংবাদিকরা বুঝে, কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না। নিজেরা মনে হয় ধোকার মধ্যে থেকেও ভান দেখায়, বুঝে না, আসলে সবাই বুঝে। যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার, শিখা দরকার, ইসলাম ইমান কাকে বলে, আকীদা কাকে বলে, এটা বুঝতে হবে তাকে। শেষ কথা যেটা বলতে চাই, আমাদের করণীয় আছে, আমাদের করণীয়, প্রশাসনের করণীয়, নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া। এই বিষয়, কাদিয়ানি বিষয় যে ঈমানি দায়িত্ব, সেই ঈমানি দায়িত্ব পালন করে নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব। সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা, কোনো ধরনের ধোঁকা প্রতারণার আশ্রয় না নেওয়া। সকল ব্যবসায়ীদের দায়িত্ব, তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায়, ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা, বাজারজাত করা। কাদিয়ানিদের সমস্ত RFL এবং প্রাণ, অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি, ফরজ। এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব। নামাজ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, অজুখানে গিয়ে দেখা যায় RFL-এর বদনা, RFL-এর লোটা। এটা কেমন কথা? এটা কি ঈমানি গায়রত চায়? এটা ঈমানি গায়রতের দাবি? এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে, যেই নামে হোক, পরিচিত অপরিচিত নামে যেটা হোক, ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এবং সমস্ত ইমাম, খতিব, আলেম, ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি, ওটা বসিরতের সাথে করব, পড়াশোনা করে করব, যাতে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াতের উপরে যথাযথ আমল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান সরকার পুরো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার হলো, আমি বলবো, একটা চমকের মতো সরকার। এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে, আপনারা একটা চমক দেখাবেন। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম, কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন, এটা আমাদের এই সরার উদ্যান থেকে আজকে দাবি থাকবে। আর সাথে সাথে আমরা 53 বছর দেখেছি বারবার ওলামায়ে কেরাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি, বহু দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে হয়েছে, কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই, আমরা দুঃখিত। এর জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে একটা সুযোগ এসেছে।
কাজ করবো ইনশাআল্লাহ। সর্বত আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আলহামদুলিল্লাহ।